হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে স্টক মার্কেট শেখার এটা দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা 4টি পার্টের মাধ্যমে জানবো এক্সচেঞ্জ এবং ব্রোকার কি। এর মধ্যে 3 নম্বর আমার ফেভারিট, সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা যদি না জেনে থাকো স্টক মার্কেট কি, তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোনো কোম্পানির শেয়ার কিনতে গেলে কিন্তু আমরা সেই কোম্পানি থেকে কিনতে পারি না, সেজন্য আমাদের যেতে হয় এক্সচেঞ্জের কাছে। এক্সচেঞ্জ শব্দের বাংলা অর্থ কি? এক্সচেঞ্জ শব্দের বাংলা অর্থ হলো বিনিময় বা আদান প্রদান। এক্সচেঞ্জ এমন একটি জায়গা যেখানে সকল কোম্পানির স্টক থাকে। এক্সচেঞ্জে আমরা টাকা এবং শেয়ারের মধ্যে বিনিময় করতে পারি, অর্থাৎ টাকার বদলে শেয়ার এবং শেয়ারের বদলে টাকা। এনএসি এবং বিএসসি হলো ভারতের দুটি স্টক এক্সচেঞ্জ। এনএসির ফুল ফর্ম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসির ফুল ফর্ম হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। এক্সচেঞ্জে সব কোম্পানির শেয়ার থাকে এবং আমরা সেই কোম্পানির শেয়ার কিনতে পারি। বেসিক্যালি এনএসি এবং বিএসসি হলো দোকানের মতো, যেখানে সকল কোম্পানির শেয়ার বিক্রি হয়। আমরা যে অ্যাপের বা কোম্পানির মাধ্যমে শেয়ার কেনাবেচা করি সেটি হলো ব্রোকার। অন্যান্য ব্রোকার যেভাবে কাজ করে এই ব্রোকারও ঠিক একইভাবে কাজ করে। এই ব্রোকারগুলির মাধ্যমে আমরা ঘরে বসে এনএসি এবং বিএসসি থেকে স্টক কিনতে পারি। যদি এই ব্রোকারগুলি না থাকতো তাহলে আমাদের এনএসি এবং বিএসসি থেকে স্টক কেনাবেচা করতে হতো। এই ব্রোকারগুলির দ্বারা আমরা ঘরে বসে নিজের ইচ্ছা মতো স্টক কেনাবেচা করতে পারি। শুধু তাই না, এই ব্রোকারগুলি আমাদের অনেকগুলো সুবিধা দেয়, যেমন কোন স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোম্পানি প্রিভিয়াস বছরগুলিতে কেমন গ্রোথ করেছে এবং সামনের বছরগুলিতে কেমন গ্রোথ করতে চলেছে, কোম্পানির মার্কেট ক্যাপ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা এই ব্রোকারগুলিতে জানতে পারি। এই ব্রোকার আমাদের হয়ে এনএসি এবং বিএসসি থেকে স্টক কেনাবেচা করে। এই সব ইনফরমেশনের জন্য কিন্তু ব্রোকার আমাদের কাছ থেকে কিছু চার্জ কাটে। সেই চার্জগুলিকে বলা হয় ব্রোকারেজ, অর্থাৎ ব্রোকারকে যে টাকা দেওয়া হয় সেটাকে বলা হয় ব্রোকারেজ। এটা ছিল এই ভিডিওর 2 নম্বর পার্ট। এবার আসে আমার ফেভারিট পার্টে, সেবি। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবির নিয়ম অনুযায়ী এনএসি, বিএসসি এবং সকল ব্রোকারগুলি চলে এবং সেবি সব এক্সচেঞ্জ এবং ব্রোকারগুলিতে সিকিউরিটি দেয়। আরবিআই যেমন সকল ব্যাংকগুলিকে শাসন করে, সেবিও ঠিক তেমনই। সেবিও সকল এক্সচেঞ্জ এবং ব্রোকারগুলির উপর শাসন করে। এক্সচেঞ্জ এবং ব্রোকার যখন কোনো ভুল করে তখন সেবি তাদের কাছ থেকে পেনাল্টি হিসেবে কিছু টাকা চার্জ করে। এবার হলো ভিডিওর লাস্ট পার্ট। ধরো তোমার কোনো ব্রোকারের সমস্যা হয়েছে এবং ব্রোকারের সমস্যার চলাকালীন তুমি তোমার টাকা ওঠাতে পারছো না, তাহলে তোমার এই সমস্যা তুমি ব্রোকারের কাছে বলতে পারো এবং ব্রোকার যদি সেই সমস্যার কোনো সমাধান না করতে পারে তাহলে তুমি এনএসিতে করতে পারো। এনএসিও যদি কোনো সমাধান না করতে পারে তুমি তোমার কমপ্লেনটা সেবির কাছে করতে পারো। কিন্তু সেবিও যদি কোনো কিছু না করতে পারে তখন তার শেষ পর্যায়ে আসে স্যাট। স্যাট হলো আমাদের কমপ্লেন রেজিস্টার করার লাস্ট জায়গা। স্যাটের ফুল ফর্ম হলো সিকিউরিটি অ্যাফিলিয়েট টার্মিনাল। কিছু কিছু সময় হয় সেবিও কিছু ভুল করে থাকে, এই সেবির এই ভুলগুলির জন্য স্যাট সেবিকে পানিশ করে থাকে। স্যাট হলো সেই জায়গা যেখানে তুমি তোমার স্টক মার্কেট বিষয়ে কোনো কমপ্লেন রেজিস্টার করতে পারো। স্যাটের পরে যদি তোমরা কমপ্লেন রেজিস্টার করতে চাও তাহলে তোমরা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট